আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি টাই ডাইয়ের ভিডিও নিয়ে। অনেকগুলো কেমিক্যাল কেনা আছে, কিন্তু কাজ করার অভাবে ভিডিও তৈরি করা হচ্ছে না। যাই হোক, আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে টু পিস ভিডিও। একটা ডাই ডাইয়ের টু পিস করব। তার মানে হচ্ছে সালোয়ার বাদ দিয়ে জাস্ট ওড়না এবং জামাটা থাকবে। জামার কাপড়টাকে আমরা কামিজ কাটিং করার জন্য যে দুই ভাঁজ 4 পার্টে কাপড় ভাঁজ করে নেই, সেভাবে ভাঁজ করে নিয়েছি। এবং জামার ভিডিও যেহেতু প্রথমেই দিয়ে দিয়েছি যে কাজটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনারা ঝুলের দিকে 3টা কালার আছে। তো 3টা কালার আমি কতটুকু অংশে কতটুকু কালার করব, কোন কালারটা, সেই দাগটা জাস্ট আমি দিয়ে নিচ্ছি। উপরের অংশটাতে আমি হলুদ কালার করব, মাঝের অংশটা কমলা থাকবে এবং নিচে থাকবে ব্লু কালার, অনেকটা হালকা কালার থেকে গাঢ় কালারের দিকে যাওয়ার মতো। তো আমি হলুদ এবং কমলার জন্য দাগটা দেয়া শেষ করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি হলুদের উপরে একটা জিগজ্যাগ ডিজাইন করব। সেটার জন্য আমি গজ ফিতা ধরে 3 ইঞ্চি পরপর দাগ দিচ্ছি। 3 ইঞ্চি পরপর দুই পাশে দাগ দেওয়া হয়ে গেলে আমি এটা ঝুলের দিকে করছি, চওড়ার দিকেও আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। অবশ্যই এক লাইন পরপর 3 ইঞ্চি হবে, মাঝের লাইনে 1.5 ইঞ্চি করে, প্রথমে 1.5 ইঞ্চি নেব, তারপর থেকে 3 ইঞ্চি করে নেব, তাহলে জিনিসটা ক্রস হবে, না হলে কিন্তু ক্রস হবে না। যাই হোক, আমি 3 ইঞ্চি করে যে ঝুল বরাবর দাগ দিয়ে নিয়েছি, সেগুলোর আমি লাইনগুলো টেনে নিচ্ছি বোঝার সুবিধার্থে, কারণ এই লাইনগুলোর উপরেই কিন্তু আমি দাগটা দিব। প্রথমে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তারপরের সবগুলো মাপ 3 ইঞ্চি করে নেব এবং আমি এক ঘর বাদ দিয়ে, একটা লাইন বাদ দিয়ে পরের লাইনেও কিন্তু 1.5 ইঞ্চি এবং পর সবগুলো 3 ইঞ্চি করে নিচ্ছি। আর মাঝে যে লাইনটা আমি বাদ রেখেছি সেই লাইনের প্রথমে কিন্তু আমি 3 ইঞ্চি নেব, তাহলে প্রথমে 1.5 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চি মাঝের লাইনে, তারপরে 1.5 ইঞ্চি। তার মানে এটা যখন আমি স্কেলিং করব তখন কোনাকুনি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা লাইনেই দাগ দিয়ে নেব। আমার প্রত্যেকটা লাইনেই দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি স্কেল ধরে কোনাকুনি দাগগুলো দিয়ে নেব, যাতে আমার জিগজ্যাগটা ভালোভাবে বোঝা যায়, কারণ এই লাইনগুলোর উপর দিয়ে কিন্তু আমাকে সুতা ধরে আবার সেলাই করতে হবে। তো আমি সবগুলো দাগ জিগজ্যাগ দিয়ে নিয়েছি, আপনারা ছবিতে বেশ বুঝতে পারছেন, একটু কষ্ট হবে কিন্তু বুঝতে পারবেন। এবার আমি সুতা নিয়ে নিচ্ছি, সূচে সুতা ভরে আমি এবার লাইনটুকু সেলাই করে ফেলব। এবার আমি এই জিগজ্যাগ দাগ বরাবর সেলাইটা করে নেব। আমি পুরো সেলাইটা করতে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি দেখে আমি মাঝের অংশ কেটে সম্পূর্ণটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। ফোরগুলো কিন্তু 1/2 ইঞ্চির থেকেও ছোট ছোট হবে। উপরের অংশটা আমি টেনে বেঁধে ফেলেছি। এবার নিচের অংশে আমি ব্লু কালার করব এবং সেই জায়গাটাতেও আমি জিগজ্যাগ ডিজাইন করব। এই জন্য এখানেও আমি জিগজ্যাগ দাগগুলো টেনে নিয়েছি এবং এই অংশটাও আমি সেলাই করে ফেলব। আমি যেহেতু এখানে 2 পিস কালার করে দেখাবো, টাইডাই করে দেখাবো, এই জন্য নিচের অংশটাও কিন্তু আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে 2 পিস টাইডাই করব, তার জন্য কামিজের এখানে আমি সেলাই করার পরে টেনে বাঁধানোর কোনো অংশ ভিডিওতে দেখাইনি। এই যে আমি টেনে বেঁধে ফেলেছি। আর হাতার অংশে জাস্ট আমি 3টা কালার করব, এখানে আমি কোনো জিগজ্যাগ ডিজাইন রাখিনি, আমি জাস্ট 3 খণ্ডে বেঁধে নিয়েছি। আর আমি যে সুতাগুলো টেনে বেঁধেছি সেইটা এই ওড়নাতে যে আমি জিগজ্যাগ ডিজাইন করেছি সেই অংশটা আমি টেনে বাঁধানোটা দেখিয়ে দেব ভিডিওতে। এই কারণে আমি কামিজের অংশটা আর আলাদা করে দেখাইনি। তো আমি ওড়নার নিচের অংশেও জিগজ্যাগ ডিজাইন করে নিয়ে সেলাই করে রেখেছি। আর ওড়নার যে মাঝের অংশটা, এখানে আমি এরকম কোনাকুনি কয়েকটা লাইন টেনে নিয়েছি এবং এগুলোও আমি সেলাই করে ফেলব। পুরো কাজটা করতে আমার অনেক সময় লেগেছে, যেহেতু এত বড় ভিডিও আসলে মানুষের ধৈর্য ধরে দেখার মতো সময় থাকে না, মাঝে অনেকটা টাইম নষ্টও হয়। তার জন্য আমরা শর্টকাট করে ফেলি, কেটে কেটে যতটুকু না দেখালে না ততটুকু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি।
আমি এই আড়াআড়ি লাইনগুলোতেও সেলাই করে ফেলবো পুরোটা। আর সেলাই শেষে আমি এই অংশগুলো টেনে বেঁধেও দেখাবো, যেটা আমি কামিজের ক্ষেত্রে করিনি। তো যাই হোক, আমার সবগুলো সেলাই কমপ্লিট হয়ে গেছে। এভাবে এখন সেলাই করার পরে কিন্তু দুই সাইডে কিছুটা বাড়তি সুতা রাখতে হবে, যাতে সেই অংশগুলো ধরে টেনে টেনে আপনারা বাঁধতে পারেন। আমি সবগুলোই সুতাকেই দুই পাশ থেকে টেনে টেনে কাছাকাছি নিয়ে আসছি এবং দুই পাশে সুতাকে টেনে এভাবে গিরো দিয়ে ফেলছি। গিরো দেওয়া শেষে বাড়তি অংশ, সুতার বাড়তি অংশটুকু আপনারা কেটে ফেলবেন এবং বাঁধার সময় কিন্তু যত দূর সম্ভব টাইট দেওয়া যায় টাইট দেবেন, কারণ এই অংশগুলো চেপে না বাঁধলে এর মধ্যে রং ঢুকে যাবে, তখন ডিজাইনটাই বোঝা যাবে না। আসলে খুব চেপে বাঁধলে সেই জায়গাটাতে রং প্রবেশ করে না এবং বাকি অংশে কালার হয় এবং ওই জায়গাটা রং না থাকার কারণে ওটা একটা আলাদা ডিজাইন হিসেবে আমাদের চোখে ধরা দেয়। তো আমার কোনাকুনি অংশ সেলাই টেনে বাঁধা হয়ে গেছে। আমার ওড়নার যে নিচে জিগজ্যাগ ছিল সেটাকে এবার আমি সুতা টেনে টেনে নিচ্ছি। আমি কামিজের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একইভাবে সুতা টেনে বেঁধে নিয়েছি এবং যেহেতু আমি 2 পিসের কাজ করছি, দুটা অংশই আমার টেনে বেঁধে দেখানোর দরকার নেই, এই জন্য আমি কামিজের টেনে বেঁধে দেখানোটা দেখাইনি। এখন ওড়নার ক্ষেত্রে আমি জিনিসটা টেনে বেঁধে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রত্যেকটা লাইনকেই কিন্তু আমি দুই পাশের সুতা দিয়ে টেনে শক্ত করে গিরো দিয়ে বেঁধে ফেলছি এবং বাড়তি সুতাটাকে কেটে ফেলছি। আপনারাও এই টাইপের ডিজাইন করতে চলে এই একইভাবেই বেঁধে নেবেন। বাঁধার পরে একটা মেজর কাজ থাকবে, সেটা হচ্ছে এই কাপড়টাকে নর্মাল ঠান্ডা পানিতে আপনারা মিনিট 5-10 ভিজিয়ে রেখে খুব ভালো করে চিপে নেবেন, কারণ রঙে ডুবানোর আগে কাপড়কে ভিজিয়ে না নিলে কাপড়ের মধ্যে রঙটা প্রবেশ করতে চায় না। আমরা এখন রঙে চলে এসেছি, তার জন্য বালতিতে আমরা কস্টিক পাউডার এবং হাইড্রোজ এই দুইটা মিক্সড করে নিচ্ছি এবং মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমরা রং দিয়ে দেব। ভ্যাট কালারের ক্ষেত্রে যদি আপনারা পরিমাণে বেশি রং কিনে থাকেন, খেয়াল রাখবেন যে 1 চামচ যদি কালার নেন তাহলে হাইড্রোজও 2 চামচ নিতে হবে, কস্টিকও 2 চামচ নিতে হবে। তো আমার হাতার কাপড়ের যে অংশ, এটা আমি হলুদ কালারটা বালতিতে নিয়েছি, হাতার যে অংশটা হলুদ করব সেই অংশটা চুবিয়ে দিয়েছি, ওড়নারও যে অংশটা হলুদ করব সেটা চুবিয়ে দিচ্ছি। আর যেহেতু বেশ অনেকটা অংশ বাঁধা, তার জন্য ছোট একটা চামচ বা আপনারা চাইলে যে কোনো একটা লাকড়ি টাকড়ি কিছু একটা দিয়ে খুব ভালো করে এটাকে রঙের মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে চোবাবেন, যাতে রঙটা সব জায়গায় ভালো করে ঢুকে যেতে পারে। আমার যেহেতু একটা বর্ডার লাইন আছে, সেই লাইন পর্যন্ত আমি এখানে ডুবিয়ে দিয়েছি। এবার কামিজের যে উপরের অংশ, বুকের অংশ, সেই জায়গাটা যে আমি হলুদ কালার করব, জিগজ্যাগ বেঁধে রেখেছি, সেটাকেও আমি চামচ দিয়ে এভাবে খুব চেপে চেপে রং ঢুকে যাতে যায় ভালো করে বারবার এরকম নাড়া দিয়ে রাখবো এবং এইভাবে 10 মিনিট পর্যন্ত বা 5 মিনিট পর্যন্ত আপনারা রঙের মধ্যে এটাকে রেখে দেবেন। সব থেকে ভালো হয় যে আমরা যদি ভ্যাট কালারটাকে চুলার উপরে একদম পানি টকবক করছে ওই অবস্থায় যদি কাপড়টাকে 5টা মিনিট রঙের মধ্যে রাখতে পারি, কিন্তু সেক্ষেত্রে হয় কি যে আমরা যদি লোহার কড়াই বা লোহার পাত্র ছাড়া অন্য যে কোনো ধরনের পাত্রে এই অ্যাসিডগুলোকে মিক্সড করি, তাহলে পাত্র ফুটো হয়ে যায়, যে কারণে আমরা সবসময় চেষ্টা করি গরম পানিটাকে গামলা বা বালতিতে ঢেলে কালার করার। তো আমরা এখন সেকেন্ড কালার করব। সেকেন্ড কালারটা হচ্ছে আমাদের ব্লু কালার। আমরা এক অংশে হলুদ করে নিয়েছি, আর এক অংশে ব্লু কালার করব। তার জন্য আমরা এখানে কস্টিক, হাইড্রোজ এবং ব্লু কালার নিয়েছি। আর মাঝের অংশটা কমলা করব, এই জন্য আমি মাঝের অংশটা শেষে করব। টাই ডাই বা বাটিক যে কোনো ক্ষেত্রে রং করার ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় হালকা কালারগুলো আগে করি এবং গাঢ় কালারে পরে যাই, কিন্তু আমার এখানে মাঝের অংশটা ফাঁকা রেখে যেহেতু দুই পাশ কালার করছি, এই জন্য আমি কিন্তু হলুদ রং আগে করলেও ব্লু কালারটাও মানে একদম লাস্টে না করে আগেই করে ফেলছি, কারণ দুই পাশ যখন কালার হয়ে যাবে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে মাঝের অংশটাকে বাদ রেখে বাকি অংশটাকে একদম পলিথিনে বেঁধে ফেলবো এবং তারপরে লাস্ট কালারটা মানে কমলা রংটাকে আমি অ্যাপ্লাই করব। তা আমি ব্লু কালারটা আমার 3টা পার্টেই সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে রংটা ভালোভাবে কাপড়ের ভেতরে ঢুকে যায়।
এভাবে আমি মিনিট 5 মতো রেখেছি। রাখার পরে আমি এটাকে তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকবার রং করার পরেই কিন্তু প্রচুর পানি দিয়ে রং যতক্ষণ বের হবে ততক্ষণ পর্যন্ত কাপড়টাকে ধুয়ে নিতে হবে। তো আমার 2টা কালার করার পরে আমি 2বার ধুয়ে নিয়েছি। এবার আমি 3rd কালার অ্যাপ্লাই করছি। আমি আবারও কস্টিক হাইড্রোস দিয়ে কমলা কালারটা দিয়ে মিক্সড করে নিয়েছি এবং দেখেন আমি কিন্তু এবার পলিথিন ইউজ করেছি। হলুদ এবং ব্লু এই 2টা কালার অ্যাপ্লাই করার পর আমি ধুয়ে নিয়েছি এবং এদেরকে আমি সুন্দর করে যে অংশগুলো হলুদ এবং ব্লু কালার করেছি পলিথিনে বেঁধে যে অংশ কমলা কালার করব সেই অংশটা বাইরে রেখে আবার রং করতে শুরু করেছি, যাতে কমলা রংটা আমার বাকি 2 কালারের মধ্যে ঢুকে না যায়। তো এই কালারটাও আমি মোটামুটি 5 মিনিট মতো রাখবো। রাখার পরে আমি এটাকে বেশ কয়েকবার বেশি বেশি পানি দিয়ে ধুয়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত রং বের হবে ততক্ষণ কিন্তু ধুতেই হবে। ধোয়া শেষে শুকিয়ে নিলেই কাজ শেষ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।